টেসলা টেসলা এবং টেসলা পৃথিবীর সবথেকে চর্চিত এবং বিতর্কিত আমেরিকান ব্র্যান্ড। সেই টেসলার কি পতন শুরু হয়েছে? বিশ্বব্যাপী শোরগোল। গত 3 মাসে লাগাতার টেসলার শেয়ার মার্কেটে ধস, শেয়ারের পতন শুরু হয়েছে। বিগত 1 মাসে টেসলার শেয়ার 30%-এর বেশি পতন হয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ টেসলার শোরুমে গিয়ে গাড়ি কিনতে হাজির। এটা আবার কি বিষয় আমরা তো বুঝেই পাচ্ছি না। টেসলার শোরুমে ট্রাম্প কেন গাড়ি কিনতে গেছে? তাও আবার সম্পূর্ণ মিডিয়াকে সামনে ডেকে ফটো সেশন চলছিল। ট্রাম্প যেন টেসলার ব্র্যান্ড অ্যাম্বাসেডার। টেসলাকে বাঁচানোর জন্যই কি এই সব আয়োজন? প্রশ্ন। পৃথিবীর নাম্বার 1 কোম্পানি মানে ইভি কোম্পানি টেসলার সেল চায়নায় কিন্তু কমেছে 50% এবং সম্পূর্ণ ইউরোপিয়ান ইউনিয়নে কমে গেছে 30%। এমনই খবর আসছে, এমনকি ইউরোপের লোকজন টেসলাকে বয়কটের ডাক দিয়েছে, ভাঙচুর চালাচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে টেসলার গাড়ি। প্রশ্ন হচ্ছে কেন কেন ওয়াই? বড় বড় ইনভেস্টর টেসলা থেকে নিজেদের ইনভেস্টমেন্ট ক্রমাগত তুলে নিচ্ছে। এই সমস্ত কিছুর দিকে নজর দিলে একটাই প্রশ্ন মনে জাগে, এরপর কি টেসলা আদৌ ঘুরে দাঁড়াতে পারবে, নাকি টেসলার দিন ঘনিয়ে আসছে? কি এমন ঘটলো যে 1 মাসে টেসলার শেয়ার প্রায় 30% নেমে গেল? এই সব কিছু ডিটেলসে জানতে পারবেন এই ভিডিওতে। স্কিপ না করে দেখতে থাকুন এই সম্পূর্ণ ভিডিও। নমস্কার, আমি চন্দন চ্যাটার্জি আর আপনারা দেখছেন হাই স্ট্রিট বেঙ্গল। যারা এখনো হাই স্ট্রিট বেঙ্গল সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ দিস ইজ দ্য অনলি চ্যানেল ইন বেঙ্গলি, বাংলায় ইভি রিলেটেড সম্পূর্ণ খবর জানতে একমাত্র চ্যানেল হাই স্ট্রিট বেঙ্গল। এই মুহূর্তে টেসলার ডাউনফল হবার মূলত 2টো কারণ জানতে পারা যাচ্ছে। 1, চায়না সহ পৃথিবী জুড়ে জোরালো কম্পিটিশন, আর 2, ইলন মাস্কের ইগোইস্টিক মুড সুইং ডিসিশন। গত 5 বছরে চায়না টেসলাকে খুব আদর যত্ন করে কিন্তু তুলেছিল, কিন্তু এর পাশাপাশি চায়না লাগাতার পরিশ্রম করে ইভি সেগমেন্টে নতুন নতুন ইনোভেশনের মাধ্যমে নিজেদের সক্ষম করে তোলে। বিগত 2 বছরে চায়নায় ইভি সেক্টরে রিভলিউশন এসছে। যেরকম নতুন নতুন টেকনোলজি, ইনোভেশন এবং একের পর এক চোখ ধাঁধানো ডিজাইন স্পেসিফিকেশনের ইভি কার লঞ্চ হয়েছে চায়নায়, তার পাশে এখন টেসলার মেকানিজম খুবই ব্যাকডেটেড এবং অর্ডিনারি মনে হয়। এবং আশ্চর্যের বিষয় হলো টেসলার থেকে চায়নার ইভি কারগুলো কিন্তু মারাত্মক অ্যাডভান্স এআই ফিচারযুক্ত। শুধু তাই নয়, অনেক বেশি কস্ট এফেক্টিভ এবং অ্যাফোর্ডেবল। আগে চায়নায় শুধুমাত্র বিওয়াইডি ছিল টেসলার একমাত্র কম্পিটিটর, কিন্তু বর্তমানে আরও 4 থেকে 5টা কোম্পানি টেসলার থেকে আরও বেটার পজিশন করে নিয়েছে ইভি সেক্টরে, যেমন জিপ্যাং, গিলি এবং এমআইকে তো চেনেন আপনারা, মোবাইল রিভলিউশনে 1 নম্বর নাম। সম্প্রতি একটি ভিডিওতে দেখা গেছে সদ্য চালিত এমআই এর ইভি টেসলাকে একটা কম্পিটিশনে ইজিলি বিট করে দিচ্ছে। যেখানে টেসলার নতুন মডেলের হর্স পাওয়ার 1000, সেখানে এমআই এর ইভির হর্স পাওয়ার 1500। ওয়াও! এবং টেসলার থেকে দামেও কিন্তু অনেক কম। এবং সেই কারণেই চায়নার লোকজন এখন টেসলা ছেড়ে তাদের দেশের নিজস্ব ব্র্যান্ডের দিকে ঝুঁকছে। কেনই বা ঝুঁকবে না? ভালো ডিজাইন, ভালো স্পেসিফিকেশন, একদম সুন্দর দেখতে একটা গাড়ি, চোখ ধাঁধানো, কেন নেবে না লোক? এবার আসি ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে। সেখানে তো টেসলার আরও খারাপ অবস্থা। ইউরোপিয়ান দেশে টেসলার সেল ডাউন হয়েছে প্রায় 60%। এর অনেকগুলো কারণও আছে। তার মধ্যে প্রধান কারণ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের সরকারগুলো এখন চাইছে তাদের দেশের যে সমস্ত হোমগ্রোন কোম্পানিগুলো আছে মানে ইভি সেক্টরে, যেমন মার্সিডিজ, বিএমডাব্লিউ, ভলক্সওয়াগন, এরা ইভি কম্পিটিশনে এগিয়ে আসুক, এদের সেলস বাড়ুক। আর সেই জন্য সরকার বেশি করে সাবসিডি দিতে শুরু করেছে। চায়নার ইভি কোম্পানিগুলোর সেলস যাতে দ্রুত গতিতে নামিয়ে আনানো যায় সেদিকেও নজর দিচ্ছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো। শুধু তাই নয়, চায়নার ইভি গাড়ির উপর ব্যাপক পরিমাণে ট্যারিফ ইম্পোজ করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। এদের সরাসরি টার্গেট চায়না, তাদের গাড়ি বিক্রি যাতে ইউরোপিয়ান ইউনিয়নের প্রত্যেকটি দেশে দ্রুত নামিয়ে আনা যায়, এটাই হচ্ছে তাদের একমাত্র লক্ষ্য এই মুহূর্তে। আর যেহেতু টেসলার 80% প্রোডাকশন কিন্তু চায়নায় হয়, কোম্পানিটার নামেই হচ্ছে আমেরিকান, কিন্তু প্রোডাকশন হয় চায়নায়, অটোমেটিক্যালি ইউরোপিয়ান কান্ট্রিতে টেসলার কস্ট বেড়ে যাবে ট্যারিফের জন্য। সুতরাং টেসলার সেলস কমছে দ্রুত গতিতে। যদিও অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের থেকে কিছুটা ছাড় টেসলা অবশ্যই পায়, মানে ট্যারিফে। এছাড়াও ইলন মাস্ক এখন কিন্তু সারা দুনিয়ায় নিজের ক্ষমতা বৃদ্ধির ছক কষা শুরু করেছে। এটা আমরা সকলেই জানি যে ইলন মাস্ক একজন ভিশনারি, ইন্টেলিজেন্ট, পৃথিবীর ধনী ব্যক্তিদের লিস্টে এখন নাম্বার 1। এতে কোনো সন্দেহ নেই। ব্যবসা এক্সপ্যান্ড করবার পাশাপাশি সে এখন পৃথিবী জুড়ে রাজনৈতিক বিষয়েও কিন্তু নাক গলানো শুরু করেছে, যেটা অনেক দেশ, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো কিন্তু ঠিকভাবে নিচ্ছে না।
জার্মানিতে একটি রাইট উইং পলিটিক্যাল পার্টিকে তো সরাসরি সমর্থন করছিল এই ইলন মাস্ক। আর এই পলিটিক্যাল ইন্টারফিয়ারেন্সের জন্য মাস্ক এখন সবার চক্ষুশূল। সেই সব দেশের বেশ কিছু মানুষ ইলন মাস্ককে কিন্তু এখন একদমই পছন্দ করছে না। রিসেন্টলি জার্মানিতে টেসলাকে নিয়ে একটা সার্ভে হয়, সেখানকার 90% মানুষ টেসলাকে সরাসরি রিজেক্ট করেছে। এছাড়াও আছে পৃথিবী জুড়ে টেসলার গাড়ির নানা টেকনিক্যাল সমস্যা, ব্যাটারি সময়ের আগেও ডাউন হয়ে যাওয়া কিংবা আগুন লেগে যাওয়া, চার্জিং প্রবলেম, এই সমস্ত তো আছেই। এরকম নানান ধরনের ইস্যুতে ডে আফটার ডে বেড়েই চলছে টেসলার। ফলে সাধারণ মানুষ টেসলাকে রীতিমতো বয়কট করা শুরু করেছে, ট্রাস্ট ফ্যাক্টর এসে গেছে। কিন্তু ইলন মাস্ক এই সমস্যাগুলোকে সমাধানের জন্য মাথা ঘামাতে একদমই রাজি নয় বস। এবার আসি আমেরিকার প্রসঙ্গে। মাস্কের নিজের দেশ আমেরিকা। ইলন মাস্ক চাইছে পৃথিবীর সমস্ত শক্তি থাকবে শুধু আমেরিকার কাছে। আমেরিকা সবার থেকে আবার সেই আগের মতো শক্তিধর দেশে পরিণত হোক। যেমন প্রেসিডেন্ট ট্রাম্পের স্লোগানই তো আছে, উই উইল মেক আমেরিকা গ্রেট এগেইন। আর এই জন্যই হাত মিলিয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক, যার জন্য আমেরিকা আমদানির উপর মারাত্মক পরিমাণে ট্যারিফ লাগানো শুরু করেছিল বিভিন্ন দেশের রপ্তানি করা জিনিসপত্রের উপর। যদিও কিছুদিন যেতে না যেতেই ট্রাম্প নিয়েছে ইউটার্ন এবং ট্যারিফের লিস্ট থেকে ইউরোপিয়ান ইউনিয়নকে আপাতত ছাড়পত্র দিয়েছে আগামী 3 মাসের জন্য। কিন্তু চায়নার সাথে ভয়ঙ্কর ট্রেড ওয়ার শুরু হয়েছে। আমেরিকা যেমন একের পর এক ট্যারিফ ইম্পোজ করছে চায়নার উপরে, চায়নাও পাল্টা ট্যারিফ লাগাচ্ছে আমেরিকার উপরে। যদিও বিশেষজ্ঞ মহলের মত খুব শীঘ্রই ট্রাম্পের এই নীতি মুখ থুবড়ে পড়বে এবং আমরা দেখতে পাচ্ছি অলরেডি শুরু হয়েছে ইউটার্ন। আমেরিকার জনগণ এই পলিসির বিরুদ্ধেও কিন্তু রাস্তায় নেমে পড়েছে। সুতরাং ট্রাম্প এবার ঘরেও প্রশ্নচিহ্নের মুখে। অন্যদিকে আমেরিকার একটি ডিপার্টমেন্ট আছে ডোজি। ইলন মাস্ককে সেই ডোজির বানিয়ে দেওয়া হয়েছে প্রধান। ট্রাম্পের ক্ষমতায় আসার পর আমেরিকা কোথায় কোথায় অহেতুক ইনভেস্ট করছে, এর কাজ হচ্ছে সেই সমস্ত খুঁজে বের করা। যেমন ইভি সাবসিডি বা এরকম আরও যে সমস্ত স্কিম আছে সব বন্ধ করে দেশের মানুষকে দেখানো যে দেখো আমরা দেশের কত টাকা বাঁচিয়েছি। হ্যাঁ, শুনতে খুবই ভালো লাগে। এবার মাস্কের চক্করে হয়েছে হিতে বিপরীত। ইভি সাবসিডি বন্ধ করানোর ফলে বিভিন্ন আমেরিকান ইভি কোম্পানিগুলোর ব্যাপক ক্ষতিগ্রস্ত হতে চলেছে এবং সেই সাথে টেসলাতে যে সমস্ত বড় বড় ইনভেস্টর ছিল তাদের তো মাথা হয়ে গেছে গরম। ভাই, তুমি ডোজি সামলাও, দেশের উন্নতি করতে চাও করো, কিন্তু সেই জন্য টেসলাকে কেন ক্ষতিগ্রস্ত করা হবে? এই জন্যই ইতিমধ্যেই কোম্পানির ইমেজ ক্ষতিগ্রস্ত হয়ে গেছে বিস্তর। তারা মনে করছে ইলন মাস্ক এখন ডোজি সামলাতে ব্যস্ত এবং তার অন্যান্য যে সমস্ত কোম্পানি আছে যেমন টুইটার, যেটা এখন এক্স হয়ে গেছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্পেস এক্স, সেগুলোর দিকেই তার নজর বেশি। কিন্তু টেসলার উপর তার কোনো আর প্রায়োরিটি নেই, যার জন্য টেসলার পারফরমেন্স মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার মুখে। এই সমস্ত কারণে এই সমস্ত বড় বড় ইনভেস্টরের একটি বড় অংশ, যার মধ্যে তার নিজের বন্ধুবান্ধবও ছিল, ইনভেস্টমেন্ট তুলে নেওয়া শুরু করেছে, যার জন্য টেসলার শেয়ার এত দ্রুত ডাউনফল হয়েছে। এছাড়াও কিছুদিন আগে ইলন মাস্ক টেসলা সুপারচার্জারের সম্পূর্ণ টিমকে আউট করে দিয়েছিল চাকরি থেকে। পরে অবশ্য নিজেই বলেছিল এই ডিসিশনটা আমার নেওয়া খুব একটা ভালো হয়নি এবং তারপর সবাইকে আবার ডেকেও নিয়েছিল। এতেও মাস্কের ইমেজ ড্যামেজ হয়েছে। এবার আসি টেসলার সাইবার ট্রাক নিয়ে। সাইবার ট্রাক অ্যাজ এ প্রোডাক্ট নিশ্চয়ই একটা ভালো পদক্ষেপ ছিল টেসলার, কিন্তু প্রোডাক্টে যতটা না দম ছিল তার থেকে বেশি একে নিয়ে হাইপ ক্রিয়েট করা হয়েছিল। একসময় মনে হয়েছিল লোক হয়তো অন্যান্য গাড়ি কেনাই বন্ধ করে দেবে, কিন্তু সেসব আদতে হয়নি। কারণ অ্যাবনর্মাল প্রাইসিংয়ের জন্য শেষমেশ এর সেলস কিন্তু সেরকম পিক আপ নেয়নি। সাইবার ট্রাককে নিয়ে নানান রকমের ওভার প্রমিস করা হয়েছিল, তার থেকেও ইমেজ ড্যামেজ হয়েছে মাস্ক এবং তার কোম্পানি টেসলার। টেসলা 2016-17তে প্রমিস করেছিল এবং বলেছিল ফুল সেলফ ড্রাইভিং মোডে নিয়ে আসবে এই গাড়ি, কিন্তু আজ পর্যন্ত তা কার্যকর হয়নি। যদিও অটো পাইলটের বেটার ভার্সন আমরা দেখতে পেয়েছি টেসলাতে, কিন্তু ফুল সেলফ ড্রাইভিং এখনও দূর অস্ত। অ্যাপেলের ফাউন্ডারদের মধ্যে একজন স্টিভ ওজনিয়াক এক বক্তব্যে বলেছিলেন, টেসলা আমি কিনেছিলাম অনেক দিন আগেই, কিন্তু আজ পর্যন্ত ফুল সেলফ ড্রাইভিংয়ের দেখা পাইনি। আমি মনে করি আমি প্রতারিত হয়েছি এবং আমার টাকা চুরি হয়েছে। ইলন মাস্ক আমার টাকা চুরি হয়েছে, সে সরাসরি বলেছে ইলন মাস্ককে, তুমি ভাই আমার টাকা চুরি করেছো। ইলন মাস্ক মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে, সুতরাং বিশ্বের বাজারে ইলন মাস্কের ইমেজ ড্যামেজ হয়েছে, এর মধ্যে কোনো ভুল নেই। সাইবার ট্রাক যখন লঞ্চ করা হয়েছিল এত বড় হাইপ ক্রিয়েট করা হয়েছিল, কিন্তু প্রোডাক্ট ভাই এতটুকু, কি বলবো। এবার সকলের কাছে প্রশ্ন, টেসলা কি আদবেই বন্ধ হয়ে যাবে? আমি মনে করি না যে টেসলা বন্ধ হয়ে যাবে। আপাতত মার্কেট শেয়ারে নামবে ধস। মার্কেট শেয়ারে ধস তো নামছেই, আপনারা দেখতে পাচ্ছেন, বুঝতেই পারছেন। আমেরিকার প্রেসিডেন্ট যখন এসে বলে আমি টেসলা কিনতে যাচ্ছি, আমার জন্য আমার মেয়েও একটা নেবে, এবং শুধু তাই নয় আমি 4-4টে টেসলা নেব, মানে বোঝাই যাচ্ছে টেসলার পরিস্থিতি যে খুব একটা ভালো নয়, একদম ক্লিয়ার। এবং এখানে পরিষ্কার সবাই বুঝতে পারছিল যে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি টেসলাকে
প্রমোট করেছিলেন। আর সেটার কারণ একটা পরিষ্কার, যেটা আমরা দেখতে পাচ্ছি, হিউজ লস টেসলার যে হচ্ছে সেটা থেকে বের করে আনারও এটি একটি ফন্দি ফিকির বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। এবার আসি সেলিব্রিটিদের নিয়ে। কিম কার্দাশিয়ানকেও আমরা দেখতে পেলাম টেসলার রোবট এবং সাইবার ট্রাকের সাথে ফটোশ্যুট করতে। এবার এটা পেড প্রমোশন ছিল কিনা সেটা আমাদের জানা নেই। আরও অনেক বড় বড় সেলিব্রিটিদেরকেও দেখতে পাচ্ছি টেসলার প্রমোশনে আসতে। একটা সময় ছিল টেসলা তার গাড়ির জন্য কিন্তু 5 পয়সারও অ্যাড দিত না, কোনো অ্যাড না দিয়ে তার সব গাড়ি বিক্রি হয়ে যেত। কিন্তু আজ দিন বদলেছে, তাদেরও অ্যাড দিতে হচ্ছে, সাথে ডিসকাউন্ট। তারপরেও কম্পিটিশন থেকে বাইরে। ভাই কি বলবো, মার্কেটে যখন টেসলার থেকেও ভালো ভালো প্রোডাক্ট, ভালো স্পেসিফিকেশন, ভালো ডিজাইন, চোখ ধাঁধানোর ডিজাইন এবং কম প্রাইসে টেসলার থেকে পাওয়া যাচ্ছে, সেখানে কে কিনতে যাবে ভাই টেসলা, বলুন তো? সোজা হিসেব। এবার টেসলাকে যদি কামব্যাক করতে হয়, যে সমস্ত ওভার প্রমিস করে রেখেছে সেগুলোকে ফুলফিল করতে হবে, না হলে এই সমস্ত উল্টোপাল্টা প্রমিস করা পত্রপাঠ বন্ধ করে দিতে হবে। প্রধান কারণ হচ্ছে FSD, ফুল সেলফ ড্রাইভিং, যার জন্য লোকেরা কারি কারি টাকা দিয়ে টেসলা কিনেছে। সেটা যদি টেসলা দিতে না পারে, তাহলে তো টেসলার ভবিষ্যৎ নিয়ে থাকবে প্রশ্ন চিহ্ন, কোয়েশ্চেন মার্ক। এবং শুধু তাই নয়, টেসলাকে বাজেট কারও লঞ্চিং করতে হবে এবং এর ডাইরেকশনে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে, যাতে সাধারণ মানুষও টেসলা কিনতে পারে, সো দ্যাট টেসলা ক্যান কাম ব্যাক ইন দ্য কম্পিটিশন। এছাড়াও যেগুলো প্রোডাক্ট এবং সার্ভিস রিলেটেড কমপ্লেন আছে, সেগুলোকেও ইমিডিয়েট বেসিসে অ্যাড্রেস করতে হবে। কিন্তু এর থেকেও সব থেকে বেশি সমস্যা হচ্ছে ইলন মাস্ক নিজে। দুদিন না যেতেই সে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে বসে। আর সব থেকে বড় প্রবলেম হচ্ছে বিভিন্ন দেশের রাজনৈতিক বিষয়ে নাক গলানো শুরু করে দেয় এই ইলন মাস্ক। এই সমস্ত কারণে তার কোম্পানি আজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এই সমস্ত জিনিস যদি সে বন্ধ না করে, তাহলে ভগবানই ভরসা। আর টেসলার প্রতি তার ফোকাস বাড়াতে হবে, তবেই টেসলা কিন্তু আবার নিজের পায়ে উঠে দাঁড়াতে পারবে। এখন প্রশ্নটা হলো, টেসলা কি সত্যি বন্ধ হয়ে যাবে, নাকি এ সমস্ত কিছু কাটিয়ে আবার আগের জায়গায় সসম্মানে উঠে আসবে? আপনারা ঠিক কি মনে করেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। চলুন বিদায় নেব আজকের এই এপিসোড থেকে। কেমন লাগলো আজকের এই এপিসোড কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। খুব 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 ভালো থাকবেন এবং খুব তাড়াতাড়ি আরও একটি নতুন এপিসোড নিয়ে হাজির হব আমি, চন্দন চ্যাটার্জি। তত সময় নমস্কার, ধন্যবাদ এবং ভালো থাকবেন।